18 বছরের তরুণীর সাথে 75 বছর বয়সী বৃদ্ধা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গোপন ভিডিও ফাঁসের পর আজ জামায়াত থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে। এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় সাতক্ষীরা 4 আসনে জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্মানিত দর্শক, জামাতের একজন বয়স্ক নেতা, প্রায় 75 বছর বয়সী সেই ভদ্রলোক তার তরুণী প্রেমিকাকে নিয়ে একেবারে সস্তা মানে একটা হোটেল, একজন এমপি যে কোনো বিচারই হোক না কেন এই ধরনের একটা হোটেলে তার প্রেয়সীকে নিয়ে প্রেমিকাকে নিয়ে রমণ করার জন্য সেখানে যাবেন, এটা কল্পনা করা যায় না। গুলিস্তানের ফুটপাতের যে সমস্ত বাদাম বিক্রেতা আছে, আলু বিক্রেতা আছে, ডিম বিক্রেতা আছে, তারা ওই ভ্রাম্যমাণ পতিতাদেরকে নিয়ে সেই যে সকল হোটেলে যান, ঘন্টা চুক্তিতে 500 টাকার বেশি হয় না, 500 টাকা ঘন্টা চুক্তিতে যান। ঠিক ওইরকম রুমের যে ধরনের চেহারা স্রোত এই জামাতের যে এমপি সাহেব তাকে তার যে প্রেমিকা সেই প্রেমিকাকে নিয়ে বা তার স্ত্রীকে, তথাকথিত স্ত্রীকে নিয়ে যে ভিডিও ফুটেজ এখন ভাইরাল হয়ে গেছে, ওইরকম একটা রুম। মানে আমি অবাক হয়ে যাই যে মানুষের রুচি, তারপরে মানুষের চিন্তা চেতনা, কর্ম, তাদের যে একটা লেভেল কোন পর্যায়ে নামতে পারে। দলটির অভ্যন্তরীণ তদন্তে নৈতিক স্খলনজনিত অপরাধ প্রমাণিত হওয়ার অভিযোগে বুধবার বিকালে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। দায়িত্ব তো সবারই আছে, সবারই কিন্তু সব জায়গায় একটা দায়িত্ব আছে। এখানে কি হয়, উনি তো একটা পাবলিক ফিগার হয়ে গেছেন। এই ধরনের আকাম কুকাম যে আর কেউ করে না তা না, আমাদের দেশে অনেক লোক করে, হাতে টাকা পয়সা হলেই করে, টাকার একটা গরম আছে না, ওই গরম অনেক কিছু করে তারা। এরকম বহু লোক আছে, আমরা চিনি, জানি, অনেকেই জানে, সমাজে সবাই জানে, আলোচনা হয় আজকাল সোশ্যাল মিডিয়া, সেখানে ওইগুলি দেখি আমরা। কিন্তু যখন নাকি একজন লোক পাবলিক ফিগার হয়ে যায় তখন এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ পাবলিক ফিগার জিনিসটা কি, ধরনের একটা সিনেমার নায়ক মনে করেন, তো তাকে তো অনেক অনুসরণ করে। একজন ফুটবল খেলোয়াড় ভালো, তাকে ওরকম অনুসরণ করে, বাচ্চারা বলে আমি ওরকম হব। আবার অনেক পলিটিক্যাল লিডার আছে, তাদেরকে লোক অনুসরণ করে। আমার ছেলে যেমন, ছোটো ছেলে, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, সে এনসিপির একজন লিডারকে অনুসরণ করে, তার কাছে তাকে খুব প্রিয় মনে হয় এবং আমাকে সে বারবার রিকোয়েস্ট করে, বাবা ওনার সঙ্গে আমার একবার দেখা করে দিবা। সদস্যরা যেহেতু পাবলিক ফিগার, ওই কারণে সাধারণত মানুষের চোখ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উপর থাকে। মন্ত্রী, এমপি যারা আসেন, নেতৃত্ব দেন, জনগণের সেবা করবার চেষ্টা করেন, কিন্তু দিন শেষে দেখা যায় দোষে গুণে মানুষ। যেই কথাটা আপনি বলেছেন, অসম্ভব আলোচিত সমালোচিত যেই বিষয়টা সামনে এসেছে জামাতের একজন এমপি সাহেবের বেলায়, এটা খুবই একটা বিব্রতকর, খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। জামায়াত ইসলামের এই সিদ্ধান্তের পরপরই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নানা মহলে আলোচিত হচ্ছে। প্রথমত, জামাতের এই বহিষ্কারের সিদ্ধান্তের কারণে গাজী নজরুল ইসলাম কি তার সংসদ সদস্য পদ হারাবেন? আবার তার বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত যে অভিযোগের কথা তার দলের পক্ষ থেকে করা হচ্ছে, তার বিচার কি সম্ভব? বাংলাদেশ সংবিধানের সংশ্লিষ্ট 3টি অনুচ্ছেদ, অতীতের বেশ কয়েকটি উদাহরণ এবং আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমাদের বিশ্লেষণ হলো, বাংলাদেশের সংবিধানে এমন কোনো অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক সমালোচনার ভিত্তিতে সরাসরি সদস্যপদ বিলুপ্ত হবে। বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্যপদ খারিজের ক্ষেত্রে নৈতিক স্খলনজনিত অপরাধের কথা বলা আছে, তবে সেক্ষেত্রে সেই অপরাধে আদালত অভিযুক্তকে কমপক্ষে 2 বছরের শাস্তি দিতে হবে। আবার দল বহিষ্কার করলেই হবে না, যদি গাজী নজরুল ইসলাম নিজে দল থেকে পদত্যাগ না করেন কিংবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট না দেন, তাহলে তার সংসদ সদস্যপদ খারিজের আশঙ্কা খুবই কম। মূল জায়গাটা হলো আপনি যেটা বলেছেন, আমি ফাহিমাপুর কথার সূত্র ধরে বলতে চাই, সমাজ তো অপরাধে পরিপূর্ণ হয়ে আছে। আপনি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নৈতিক স্খলন, নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড, চুরি, ডাকাতি, বাটপারি, রাহাজানি সব কিছুই চলছে। রাজনীতিবিদ কিংবা আপনার অন্যান্য প্রফেশনাল লোকজনও কিন্তু সাধারণত এর বাইরে থাকতে পারে না। সেই ক্ষেত্রে একটা কমন একটা পারসেপশন হলো সবারই কম বেশ অপরাধ কোনো না কোনো ফর্মে থাকতে পারে। সবার বলতে আমি সরলীকরণ করছি না। তো সেই জায়গা থেকে এটা স্বাভাবিক। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়।
ভিডিওগুলো সোমবার বিকেল থেকে সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করে। প্রথম দিকে ফেসবুকে তার সমর্থনে কেউ কেউ এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে উল্লেখ করে পাল্টা প্রচারণা শুরু করেন। পরদিন দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের মতো কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করে যে ভিডিও এআই দিয়ে বানানো নয়। এসব নিয়ে বিতর্কের মধ্যে গাজী নজরুল ইসলাম নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি বিয়ে করেছেন। সাথে তিনি এও দাবি করেন মেয়ের মামা এবং তার গাড়ি চালক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ভিডিও ধারণ করেছে, এমনকি তাকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও তিনি এনেছিলেন। তার এমন দাবির প্রেক্ষিতে বিতর্ক আরো উস্কে দেয় দৈনিক আমার দেশের একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনটিতে গাজী নজরুল ইসলামের এই কথিত দ্বিতীয় বিয়ের কাবিননামার বিশ্বাসযোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। কারণ কাবিননামায় নাম থাকা কাজী আমার দেশকে বলেছেন বিয়ে কোথায় হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। একই সঙ্গে তিনি স্বীকার করেন কাবিননামাটি পুরনো তারিখ বসিয়ে তৈরি করেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয় তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। দলটির একাধিক সূত্র বলছে অনলাইন অফলাইনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলটির অভ্যন্তরীণ জোর দাবি উঠেছিল। শেষ পর্যন্ত 22শে জুলাই দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জামাতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামাতের নির্বাহী পরিষদের এই বৈঠকটি হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে জামাতের গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। 3 বার এমপি গাজী নজরুল ইসলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। তাকে জামাতের রুকুন বা সদস্য, কেন্দ্রীয় শুরা সহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।